আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, যদি আপনি এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে বিনীত অনুরোধ থাকবে যে আপনি সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা ক্লিক করেছেন, আজকে অন্তত এই ভিডিওটা আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করে যাবেন। আজকে আমরা একজন ছোট্ট একটা শিশুর জন্য আমাদের এই ভিডিওটা, আমরা চাই আমাদের এই শেয়ারের মাধ্যমে এই মেয়েটি কোথায় আছে তাকে আমরা খুঁজে বের করে তার মায়ের কাছে ফিরিয়ে দিই। এই শিশু কোনো সাধারণ শিশু না। আমরা অনেক সময় বলি যে সকল রাজকন্যা মানে যে প্রাসাদে জন্মায় তাও না। অনেক রাজকন্যারা আছে যারা পথে প্রান্তরে বা খোলা আকাশের নিচে জন্মায়। তাদের চেহারা কাটিং মাশাআল্লাহ, হাসি খুব সুন্দর, কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাসে কেউ হয়তো রাজপথে খোলা আকাশের নিচে ঘুমায়, আর সেই সব রাজকন্যারা মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। আজকে যেই শিশুর কথা বলবো, ছোট্ট 9 বছরের শিশু জিনিয়া, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, অথবা কখনো টিএসসিতে গিয়েছেন, অথবা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন কখনো কোনো কারণে, জিনিয়ার চেহারা নিশ্চয়ই আপনি কখনো না কখনো দেখেছেন, স্ক্রিনে দেখছেন। এই সেই আমাদের ছোট্ট জিনিয়া। আপনার আমার ভালো লাগার মুহূর্তগুলোকে সুন্দর করে তোলার জন্য ছোট্ট এই শিশু জিনিয়া ফুল বিক্রি করে। তার একটা ছবি অনেক আগে ভাইরাল হয়েছিল, তার মিষ্টি মুখের হাসি মাখা একটা ছবি, আর এটা নিয়ে অনেকেই পজিটিভ নেগেটিভ কমেন্টও করেছিলেন। তো সেই ছোট্ট শিশু জিনিয়া গত মঙ্গলবার রাত থেকে আপনার প্রায় আজকে সহ 6 দিন তার কোনো খোঁজ খবর এই পর্যন্ত নেই। তার মা গরিব মানুষ, তার মায়ের নাম হচ্ছে সেনোরা বেগম। তিনি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এরিয়ার আশেপাশে খোলা আকাশের নিচে কোথাও বসবাস করেন। খুব কষ্ট করে তিনি ঢাকা শহরে তার দুইটা মেয়ে নিয়ে এসেছিলেন। দুর্ভাগ্যবশত জিনিয়ার বড় বোন যে ছিল, সেও প্রায় আজ থেকে 11 বছর আগে হারিয়ে গিয়েছিল 7 বছর বয়সে। এরপর 11 বছর পরে কোনো কারণে, কোনোভাবে ভাগ্যের সৌভাগ্য বলা হয় যে তিনি তার ওই সন্তানকে ফিরে পেয়েছেন, কিন্তু ওই সন্তান পেয়ে তিনি আনন্দিত হবার আগেই তার এই কলিজার টুকরা জিনিয়া উধাও হয়ে গেছে। উধাও হয়নি, তাকে তার মায়ের বক্তব্য অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যার আশেপাশে সময় দুইজন মহিলার সাথে ছোট্ট আমাদের জিনিয়া চটপটি খাচ্ছিল। চটপটি খাওয়ার সময় তার হাতে বালতিতে ফুল ছিল। আপনারা একটা ছবি যেটা দেখছেন, ওই ফুলগুলা তার মা তাকে বলেছিল যে মা, তুমি ফুলগুলা বিক্রি করে তাড়াতাড়ি চলে এসো। এখন ঢাকাতে যারা বাচ্চারাও আছে তারাও অনেকটা সাহসী, আর সে যেহেতু ফুল টুল বিক্রি করে, সো কোথাও না কোথাও সেই রাস্তাঘাট বা ওই এলাকাটা ভালো করেই চিনে, সোহরাওয়ার্দী উদ্যান টিএসসি এরিয়া। কিন্তু কিছুক্ষণ পরে তিনি যখন জিনিয়ার ঘরে ফেরার সময় হয়েছে, তিনি দেখলেন যে জিনিয়া ঘরে ফিরছে না। তারপর থেকে আজকে পর্যন্ত জিনিয়াকে খোঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। জিনিয়াকে খোঁজার জন্য আপনি, আমি, আমাদের পাশাপাশি শাহবাগ থানার ওসি সাহেবও যথেষ্ট পরিশ্রম করছেন। তবে এইখানে কয়েকটা জিনিস আরো উঠে এসেছে যে টিএসসি এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকার আশেপাশে সরকারি যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের যে সিসিটিভি গুলো আছে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে অকার্যকর। জিনিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় যখন সিসিটিভি ফুটেজগুলোকে দেখার জন্য চেষ্টা করা হলো, দেখা গেল সবগুলা ক্যামেরাই প্রকৃতপক্ষে অকার্যকর। তাহলে এই ক্যামেরাগুলো রাষ্ট্রের এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন এগুলা বসানো হয়েছে, কেন অকার্যকর হবে? এগুলা দেখার দায়িত্ব কাদের? যখনই কোনো ক্রাইম হয় দেখা যায় যে 95% ক্ষেত্রে ভাই সিসিটিভি অকার্যকর, তাহলে কেন এগুলো আসলে বসানো? জিনিয়ার বিষয়টা, গতিবিধিটা আমরা হয়তো খুব সহজে পেয়ে যেতাম যদি এই সিসিটিভি থাকতো। তবে সৌভাগ্য মন্দের ভালো হচ্ছে কি যে এই সিসিটিভি ক্যামেরাগুলোকে আবার নতুন করে লাগানো হয়েছে। তবে আমাদের শাহবাগ থানার পুলিশ, যিনি ওইখানের ওসি সাহেব আছেন, সম্ভবত নাম মাসুদ ভাই, তিনি আপনার গণমাধ্যমকে জানিয়েছেন যে ছোট্ট শিশু জিনিয়াকে যে কোনো মূল্যে আমরা খুঁজে বের করবো। আমিও চাই জিনিয়াকে খুঁজে বের করা হোক। দর্শক, আপনি হয়তো বাংলাদেশ থেকে দেখছেন বা বিশ্বের অন্য জায়গা থেকে, বিনীত অনুরোধ জিনিয়াকে খুঁজে পেতে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আপনি করবেন। এটা একজন নৈতিক, হন আপনি হিন্দু, হন আপনি মুসলমান, যদি আপনার ছোট বোন থেকে থাকে অথবা আপনার ঘরে ছোট শিশু একটা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। অথবা আপনারা যদি কেউ কোনো জায়গায় জিনিয়াকে যে দুইজন নারী নিয়ে গেছে, অবশ্যই সে অপহরণের শিকার হয়েছে, হয়তো কোনো এক পতিতাপল্লীর অন্ধকার কারাগারে ছোট্ট সুন্দর আমাদের এই কুলমলের শিশু জিনিয়া, সে হয়তো আপনার আমার মতন কোনো নরপিশাচদের আসলে শিকার হয়ে যাবে।
আজকে দেখেন নারীরাই নারীদের একটা বড় জায়গা দখল করে রেখেছে। তো জিনিয়ার যদি কোনো সন্ধান পান, আপনি সাথে সাথে যে কাজটা করবেন 999 এই নাম্বারে ডায়াল করবেন। আবারও বলছি 999 এই নাম্বারে ডায়াল করে জিনিয়ার সম্পর্কিত যে কোনো তথ্য আপনি জানাতে পারেন, অথবা স্থানীয় যে শাহবাগ থানায় আছে সেইখানেও আপনি জানাতে পারেন। এখন শাহবাগ থানার নাম্বারটা আমার কাছে আসলে এই মুহূর্তে নাই, তারপরে যদি আমি কালেকশন করতে পারি পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেইখানে যারা আছেন আত্মীয় স্বজন বা যাদের চোখ পড়ে, অবশ্যই জিনিয়ার সম্পর্কিত যে কোনো আপডেট আপনি সেইখানে পাঠাতে পারেন। আমি বিশ্বাস করি আপনি সোশ্যাল মিডিয়া ইটস এ পাওয়ার। এই মিডিয়া দ্বারা অনেক কিছু হয়, আমাদের অনেক ভিডিও আপনারা শেয়ার করেন, কিন্তু হয়তো আমাদের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে জিনিয়াকে যেইখানে আছে কোথাও না কোথাও সে হয়তো অন্ধকার কোনো ঘরে বন্দি আছে, ওইখানের কেউ তো তাকে নিতে দেখছে, সে হয়তো সিএনজিতে গেছে, ট্যাক্সিতে গেছে, বা ধরেন রিক্সায় গেছে, একটা দোকানে সে হয়তো খরচ করছে, কোথাও না কোথাও তো জিনিয়া আছে, তাকে তো মেরে ফেলা হয় নাই। আমরা বিশ্বাস করি জিনিয়া এখনো বেঁচে আছে। জিনিয়ার দুঃখিনী মা সেনুরা বেগম তিনি বড়ই অভিমান এই ঢাকা নগরের প্রতি। মায়ের আকুতি হচ্ছে আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দেন, যেখানে আছে খুঁজে বের করে দেন। আমি আর ঢাকা শহর থাকবো না, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার গায়ে ফিরে যাব। জিনিয়ার প্রকৃতপক্ষে বাবা আছে কিনা সেটা সম্পর্কে কোনো আপডেট আসলে গণমাধ্যমগুলোতে উঠে আসে নাই। যদি তার বাবা থাকে তাহলে অনেক পিতামাতা আছেন অভাবের তাগিদে সন্তানদেরকে এই ধরনের কাজে রাস্তায় নামাই দেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে ছোট্ট মেয়ে শিশুগুলো আপনার কাছে আমার কাছে সন্তান, আপনার আমার কাছে ছোট বোন, কিন্তু এই শহরে আমার আপনার মতন অনেক হায়েনা আছে, দেখতে তো মানুষ কিন্তু কর্মকাণ্ডে আপনি দেখেন তাদের আসলে অমানুষের শেষ পর্যায়ে। কিছু নারী আছে দেখতে হয়তো নারীর মতন বোরকা টোরকা পরে বা নর্মালি ঘুরে, কিন্তু তাদের কাজ হচ্ছে এরকম ভাসমান পথশিশু যারা সুন্দরী তাদেরকে তুলে নিয়ে গিয়ে কোনো এক যৌনপল্লীতে যৌন দাসী হিসাবে বিক্রি করে দেওয়া, অথবা তাদেরকে হত্যা করে তাদের যেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলাকে খোলা বাজারে কালো মার্কেটে বিক্রি করে দেওয়া। আমি বিশ্বাস করি জিনিয়ার কপালে ইনশাআল্লাহ এমন কিছু হয়নি। ছোট্ট আদরের আমাদের এই শিশু নিশ্চয়ই সে বেঁচে আছে, জীবিত আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টাকে ভাইরাল করা। আবারও বলি, বারবার বলছি, বিষয়টাকে ভাইরাল করা আপনার দায়িত্ব যদি আপনি এই পর্যন্ত আমাকে শুনে থাকেন। কারণ জিনিয়া বাংলাদেশে আছে, শতভাগ ঢাকায় আছে। জিনিয়ার এই পোস্টটা ফেসবুকের মাধ্যমে, পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবাই এই বিষয়টা কভার করেন। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই যদি একজোট হই তাহলে জিনিয়াকে খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব হবে। আর পুলিশের পক্ষ থেকে যতটুকু আন্তরিক সহযোগিতা পাচ্ছি ধন্যবাদ, কিন্তু ওই যে যাবার আগে প্রশাসনের অনেক জায়গায় গাফিলতি আছে। ইউনিভার্সিটির আন্ডারে কি টিএসসির সিসিটিভি ক্যামেরাগুলো ছিল, নাকি আপনার সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টাও সেটা কি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াভুক্ত কিনা আমি জানি না, যেহেতু জানি না সেই কারণে বলতে পারতেছি না। যদি ঢাকা ইউনিভার্সিটির আওতাভুক্ত হয় তাহলে সেইখানে সিসিটিভিগুলো কেন অকার্যকর? এগুলার পিছনে কি কোনো লুক রাখা হয়েছে না? রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে না? একটা অপরাধের সময় যদি সিসিটিভি কাজ না করে পরে এটার দিকে আমরা ধুয়ে দিয়ে পানি খামো? যাদের দেখার তারা নিশ্চয়ই দেখবেন। দর্শক জিনিয়া সম্পর্কে যে কোনো তথ্য দিতে 999 নাম্বারে অথবা আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা স্থানীয় শাহবাগ থানায় আপনারা এটাকে নিয়ে কোনো তথ্য দিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ মায়ের কোলে জিনিয়া ফিরিয়ে আসবে। আমরা সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।